ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিসকেও আদেশ করেছিল যা যা আদমকে সিজদা কর, কিন্তু আজাজিল আদমকে সিজদা করলো না। তার মানে ও একটা ব্যালেন্স হারিয়েছে। ও মনে মনে ভেবেছে আমি যে আগুনের তৈরি, ও যে মাটির তৈরি, আমি কি করে ওকে আমি সিজদা করি? না না, আমি আল্লাহর আদেশটাকে আমি মানলাম না। তাহলে দুজনের গুনাহ বাড়াবার গেছে, দুজনের গুনাহ বাড়াবার গেছে। আল্লাহ ইবলিসকে বলল সেজদা কর, কিন্তু সেজদা করলো না, ধৈর্য হারিয়েছে। আর আদমকে বলল ওই গাছটার নিকট যেও না, চলে গেল। তাহলে তারা দুজনেই অপরাধ করেছে। কিন্তু আদম অপরাধ করলেও স্যালেন্ডার হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি দোয়া পড়েই যায়, পড়েই যায়, পড়ে যায়। আল্লাহ নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, খুব অন্যায় করে দিয়েছি, পাপ করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যদি পাপ না ক্ষমা করো তো আর কে করবে? জালেম হয়ে গেছি, অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আদম দোয়া করতে থাকছে। যে এখান থেকে একটা দার্শনিক একটা কথা নিয়েছেন, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়ার নাম হচ্ছে গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটার নামই হচ্ছে গুনাহ। তার মানে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে বলছিলাম কোথাও ওদিকে ঢুকলাম একটু বুঝানোর জন্যে। তাহলে তাদের এই যে খান্তি, তাদের যে অভাব, সেটা ছিল ধৈর্য। ধৈর্য হারালো তো তারা পাপের দিকে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি ধৈর্যকে দুই ভাগ করলাম, এবার তোমাদের ধৈর্য দেখি কেমন কি। আল্লাহ বলছেন লেন কিভাবে, একটা একটা করে বলছি, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ প্রথম বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সবর করে, ওয়াস-সাবিরিনা, যারা ধৈর্য ধারণ করে, সবর করে, এক কথায় ঈমান ও ইসলামের বিনিময়ে যারা ধৈর্য ধারণ করে বিপদ এবং আপদে এবং যুদ্ধের সময় যে কোনো মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদাকু, ওই লোকটাই, ওরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে মুত্তাকিন। কেমন সবর করা? বিপদ আপদ মুসিবত যে কোনো ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে। আচ্ছা এবার কথা বলি আপনাদের, নামাজ, এই যে ঠান্ডার দিন এখন, নামাজ যে আমরা পড়ি এতে কষ্ট আছে না নাই? জি, কষ্ট নাই? কষ্ট আছে। ফজরের নামাজে উঠবেন, কি কনকনে ঠান্ডা পানি, পূর্ণ লেপ ছেড়ে দিয়ে একদম এখান থেকে নিয়ে পা পর্যন্ত মুখ সব মনে হচ্ছে কেমন কনকন, আর পারি না। তো এরপরে আপনি আল্লাহর ভয়ে, জান্নাতের জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আপনি উজু করছেন, তার কত কষ্ট। আল্লাহ বলছেন যারা বিপদ আপদে মুসিবতে যখনই ওরা ধৈর্য ধারণ করে, আর ওরা হচ্ছে সত্যবাদী, আর ওরাই হলো মুত্তাকি। যারা রমজান মাসে সিয়াম পালন করে, যারা আপনার কিনা কষ্টের পরিশ্রম দিয়ে তার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, এক কথায় তারা যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, নামাজ ছাড়ে না, বেপরদায় থাকে, একমাত্র আল্লাহকে ভয় করে তার জীবনটাকে অতিবাহিত করে। হাজার মুসিবত এলেও তারা সবর ধৈর্য ধারণ করে। এটা এক প্রকারের ধৈর্য হয়। আর একটা ধৈর্য আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। উলাইকাল্লাযীনা
ইস্তারাউ যালালাতা বিল হুদা, যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে বেছে নিল। উলাইকাল্লাযিনা ইস্তারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, আগুনকে ক্রয় করে নিল, আযাবকে তারা কিনে নিল। ফামা আসবারাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গাটা হচ্ছে আগুন জাহান্নাম। এক কথা ধৈর্যের জায়গা তারা জাহান্নামকে বানালো। এবার একটু খুলে বলি তো বুঝে নেবেন। কি করে বুঝবেন? উদাহরণ দিই আপনাকে। আপনারা এতটি লোক বসে আছেন, বলি একবার ধরলেন, আমি আপনাদেরকে খালি বলছি, আচ্ছা বলেন তো তাস কে কে খেলবেন? তার মধ্যে হাত উঠিয়ে দিলে হয়তো হ্যাঁ আমি তাস খেলবো। কেন রে, তাস না খেললে হবে না? ওটা না হলে তো মজাই পাই না, থাবড়ি মারবো আর খুলবো আর খেলবো, হবে না। আচ্ছা মদটা আজ থেকে ছেড়ে দিয়েন, না হবে না। বাড়িতে ঝাড়ঝুট লেগে যাচ্ছে, খেয়ে দেয় সুটচিট পাটান, বাড়ি খেতে হবে, ওটা ঢালবো, ওটা লাগবে মদ। আচ্ছা তাহলে মদ ওকে লাগবে, ও ছাড়বে না। আচ্ছা চুরি করবেন, বলছে না হলে হয়, রাতারাতি বড় লোক, রাতারাতি পয়সা, ওটা আবার ছাড়ি নাকি, ধরবার 10-20 হাজার, তাহলে ওটা। কিন্তু বলেন তো চুরি করতে গিয়ে কষ্ট হয় কি হয় না? না কোন ফায়া কোন বললি হয়ে যাবে? চুরি করতে গেলেও তো কত কৌশল আগে জানেন, কত ক্যাপাসিটি দিয়ে করতে হয় ওদেরকে চুরি। এই করে সেই করে, পা ফেলে করে, কত রকম বাউন্ডারি দেখে তারপরে চেক আপ করে তারপরে ওরা চুরি করে। তাই এত কষ্ট। তা আমার আল্লাহ বলছেন, ধরেন আপনার দুই ধরনের লোক বসে আছেন। প্রথম ধরনের লোক বললাম তোমরা নামাজ পড়বে, তো বলছে হ্যাঁ পড়বো, মেনে নিলাম, কষ্ট হবে হোক গা, ধৈর্য ধারণ করবো। তোমরা রোজা রাখবে, তো হ্যাঁ আমরা রোজা রাখবো। তোমরা মহিলারা পর্দা করবে, বলছে হ্যাঁ মরনা করবো। ওরে তোমরা তো, তোমাদেরকে দেখতে ভালো লাগবে না, বলছে না ভালো লাগুক, আল্লাহকে খুশি করার জন্য পর্দার সঙ্গে থাকবো। তাহলে আপনি ধৈর্যের সঙ্গে আপনি পর্দা করলেন। আর এক প্রকার লোককে বলা হলো তোমরা কি মদ ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। তোমরা কি বিড়িটা ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। পায়খানা না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, ভালো কথা, ওটাও তোমরা ছাড়বে না। তাহলে তুমি চুরি কি ছাড়বে না, বলছে ওটা না করলে আমার ইনকাম সোর্স বাড়বে না। তাহলে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক যারা কষ্টে নামাজ পড়ে, কষ্টে রোজা রেখে, কষ্টে পর্দা করে, হালাল ইনকাম করে, কষ্টের পরেও আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে সত্যবাদী, আর ওরা হচ্ছে মুত্তাকি। আর যারা প্রকৃত মুত্তাকি, ওদের থাকার জায়গা হলো, তাদের স্পেশাল ঘর হচ্ছে জান্নাত, ওদের পুরস্কার হচ্ছে জান্নাত। আর যারা গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টকে বেছে নিল, লুডুকে বেছে নিল, তাসকে বেছে নিল, মদ বেছে নিল, চুরির ডাকাতি হয়রানিকে বেছে নিল, এক কথা এগুলোকে মেনে নিল, আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, এটা ওদের ধৈর্যের জায়গা। ওরা জান্নাত নিল, আর এরা ধৈর্যের জায়গা জাহান্নামকে ক্রয় করল। যারা হারামি করে বেড়াচ্ছ, চুরি চামারি করে বেড়াচ্ছ, ছিনতাই করছো, লুডু খেলছো, তাস খেলছো, মদ পান করছো, করে নাও, কুদে বেড়াও, কিন্তু তোমাদের ধৈর্যের জায়গা কিন্তু একটা করা আছে, তার নাম হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ বলবেন বসিয়ে দেবো, বলে থাক এবার ধৈর্য লে তোরা এখানে। ওর জন্য একজন উর্দু দার্শনিক বলছেন, दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। तारपरे बोलছেন दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर मन चाहिए रब चाहिए चलोगे तो